2022 পড়বে কয়েকদিন পরে। 1 জানুয়ারি আমাদের ঘরের ছেলেরা হুড়োহুড়ি করছো, গান বাজাচ্ছ, বক্স বাজাচ্ছ। ওই দিনটাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ সতীতা নারীর ইজ্জত নষ্ট হয়, এইরকম একটা জঘন্য কাজ পৃথিবীর বুকে হচ্ছে। আমাদের ঘরের ছেলেরাও তোমরা মেতে উঠেছ। মনে রেখে দিও, ওদের সাথেই তোমাদের ঘরে জাহান্নামে থাকতে হবে। ওটা তোমার জন্য নয়, ওটা কোনো মানুষের জন্য হতে পারে না। আজ মুসলমান হওয়ার ধন্দে আজকে এত মার মার খেতে হচ্ছে। মুসলমান শুধু হওয়ার জন্য তাদের উপরে কি অত্যাচার জুলুম হচ্ছে, কি অপরাধ। তুমি এসি বাড়িতে শুয়ে মনে করেছো আমি সাকসেসফুল, ধিক্কার জানাই তোমাকে। তোমার ভাই রাস্তায় মার খায় আর তুমি বলছো সাকসেসফুল। তুমি মনে করেছো আমি BMW গাড়ি চেপে বেড়াই, তোমাকে ধিক্কার জানাই। তোমার বোনকে রাস্তায় বোরখা খুলে ইজ্জত লুটা হচ্ছে, তুমি বলছো আমি সাকসেসফুল, ধিক্কার জানাই তোমাকে। যেদিন এই সমাজে তোমার একটা গরিব ভাই নিরাপদে চলবে, তোমার একটা গরিব বোন স্বাধীনভাবে তার ইসলামকে মানতে পারবে, সেদিন তুমি জানবে আমি। কিন্তু তোমাকে জানিয়ে যাই, রসুল ভবিষ্যৎবাণী করেছে খরা দেখা দেবে, খরা। অলরেডি ভারত গভর্নমেন্টের যে খাদ্য আছে সেই খাদ্য মাত্র 25% আছে, 75% ঘাটতি। এই যে কিছুদিন আগে পানি হয়ে গেল, ওই পানিতে শুধু কৃষক মরবে তা নয়, আমরাও মরব। এখন ফ্রিতে যদি কোনো জায়গায় খানা পাই, কি হয়েছে দেখা দেখি নাই, ছুটে এসে হাত দুবারও সময় নেই, পাচাই ঘষে নিয়ে বসেই গপ গপ। এই হাসুনি, বাস্তবটা বোঝা হচ্ছে না। আইনে কিসের পয়সা? সুদে না গেঁজা, না মদ বিক্রি করার, না দেহ ব্যবসা, নারীদের পয়সা। কি পয়সা? কোনো দেখা দেখি না, গপ গপ খেলে হাত মুছে। তোমায় ডাকছি বলে আমার পিছনে ইবলিস লেগে যাবে। আমার দুশ্মন ইবলিস হচ্ছে না, হয়নি। ইবলিস ডাইরেক্ট না আসবে না আমার কাছে, আসলে তো মারবো কোমরের পাঁজরে হাড় ঘুরিয়ে দেবো। ইবলিস আসবে না, ও চালা পাঠাবে। শুনছেন না? শোনেন? স্ত্রী যদি বলে পার্কে যাবো, আপনি বলুন হবে না, আমার রসুলের নিষেধ আছে, ওখানে যাওয়া যাবে না। স্ত্রী যদি বলে বোরখা পরবেন, আপনি বলে দেন আপনার রসুলের নিষেধ আছে, পড়তে হবে। স্বামী যদি স্ত্রীকে বলে চলো কি বলে এমন করে সেজে গুজে ফটো তুলে নিয়ে অমুক ফর্মটা ফিল আপ করো, তোমাকে বন্ধনের সেক্রেটারি বানানো হবে, তুমি বলবে না আমি ওতে রাজি নই, কারণ আমার ইসলামের নিষেধ আছে। বান্দাকে 50 দিন ধরে, 100 দিন ধরে, 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর ধরে গুনাহ করাবি। আর আমার বান্দা যদি একবার মাথা নত করে বলে আল্লাহ ভুলে গেছে, আমি সব মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আমার সোনার ভাইরা, দুনিয়া একেবারে শেষের দিকে। তুমি কোন জালিমের ভয়ে হক ছেড়ে দিচ্ছ, তুমি কোন জালিমকে খুশি করার জন্য খারাপ জায়গায় যাচ্ছ। মনে রেখে দিও, এই জালিম তোমাকে বাঁচাতে পারবে না। তুমি আছো কোথায়? 2022 পড়বে কয়েকদিন পরে। 1 জানুয়ারি আমাদের ঘরের ছেলেরা হুড়োহুড়ি করছো, গান বাজাচ্ছ, বক্স বাজাচ্ছ। ওই দিনটাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ সতীতা নারীর ইজ্জত নষ্ট হয়, এইরকম একটা জঘন্য কাজ পৃথিবীর বুকে হচ্ছে। আমাদের ঘরের ছেলেরাও তোমরা মেতে উঠেছ। মনে রেখে দিও, ওদের সাথেই তোমাদের ঘরে জাহান্নামে থাকতে হবে। ওটা তোমার জন্য নয়, ওটা কোনো মানুষের জন্য হতে পারে না। তারপরও যে করছে সে জবাব দেবে। তুমি যদি মোস্তফার গোলাম হও, তুমি যদি আল্লাহর দাস হও, তুমি যদি আল্লাহর দাসী হও, এই দিন তোমার জন্য নয়। এটা ইবলিসের একটা টোপ, ইবলিসের একটা টোপ। তোমার বন্ধু ফোন করবে, চনারে গাড়ি ভাড়া দিতে হবে না, চনারে খাবার খরচও দিতে হবে না, তোর গাড়ি ভাড়া তোর খাবারে আমি ধিক্কার জানাই, আমি যাব না। শুকিয়ে থাকতে হয় তবুও ভালো, যিনি আমায় নিঃশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছে তার বিরুদ্ধে আমি যেতে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি যাও কোনো অসুবিধে নয়। আমি কিন্তু তোমাকে জানিয়ে যাই, রসুল ভবিষ্যৎবাণী করেছে খরা দেখা দেবে, খরা। অলরেডি ভারত গভর্নমেন্টের যে খাদ্য আছে সেই খাদ্য মাত্র 25% আছে, 75% ঘাটতি। এই যে কিছুদিন আগে পানি হয়ে গেল, ওই পানিতে শুধু কৃষক মরবে তা নয়, আমরাও মরব। কৃষকের তো তবুও শুকানো অভ্যেস আছে, যার ঝেড়ে ঝুড়ে হারাম খাওয়া অভ্যেস সে কি করে বাঁচবে? যার রোজা রাখা অভ্যেস তার টেনশন আছে ভাই, তার আবার টেনশন কিসে? সে তো রোজা রেখে কাটিয়ে দেবে। কি 2টো খাজুর হবে সেহেরিতে আর 2টো খাজুর হবে ইফতারিতে, ব্যাস হয়ে গেল। এখন থেকে অভ্যেস করো। নবী বলেছে পেটকে 3 ভাগ করো, 1 ভাগ খাও, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, 1 ভাগ খালি রাখো। আমরা কি করি? আমরা তো এখন ফ্রিতে যদি কোনো জায়গায় খানা পাই, কি হয়েছে দেখা দেখি নাই, ছুটে এসে হাত দুবারও সময় নেই, পাচাই ঘষে নিয়ে বসেই গপ গপ। এই হাসুনি, বাস্তবটা বোঝা হচ্ছে না। আইনে কিসের পয়সা? সুদে না গেঁজা, না মদ বিক্রি করার,
না দেহ ব্যবসা, নারীদের পয়সা, কি পয়সা কোনো দেখা দেখি না, গপ গপ খেলে হাত মুছে নিয়ে চলে গেল। আলহামদুলিল্লাহ নেই, বিসমিল্লাহ তো নেই, ব্যাস চলে গেল। তুমি যদি আল্লাহকে মানো, রসুলকে মানো, আজ মসজিদ মাদ্রাসাগুলোকে কিভাবে ভেঙে ফেলছে, জুলুম করছে, অত্যাচার করছে, ট্রেন থেকে মুসলিম ছেলেগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, কোনো বিচার ব্যবস্থা, কেস জুলুম কোনো কিছু নয়। আর এই হকের জন্য, ন্যায়ের জন্য আব্বাস সিদ্দিকী সংগ্রামে নেমেছে, নিঃশ্বাস পর্যন্ত থাকবে। 10 জন থাকলে 10 জনকে নিয়ে, 1000 জন থাকলে 1000 জনকে নিয়ে, কেউ না থাকলে একাও লড়বে। কিন্তু তোমাদেরকে জানতে চাই, তোমরা জালিমের পক্ষে থাকতে চাও না তোমার এই সন্তান ভাইয়ের পক্ষে থাকতে চাও? চিৎকার দিয়ে বলো, কারা আমার সাথে থাকতে চাও? হাত তুলে দেখাও। থাকতে রাজি আছো? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ইসলাম ধর্ম, ইসলাম ধর্ম, নারে তাকবীর। আজ মুসলমান হওয়ার জন্য আজকে এত মার মার খেতে হচ্ছে। মুসলমান শুধু হওয়ার জন্য তাদের উপরে কি অত্যাচার জুলুম হচ্ছে, কি অপরাধ। তুমি এসি বাড়িতে শুয়ে মনে করেছো আমি সাকসেসফুল, ধিক্কার জানাই তোমাকে। তোমার ভাই রাস্তায় মার খায় আর তুমি বলছো সাকসেসফুল। তুমি মনে করেছো আমি BMW গাড়ি চেপে বেড়াই, তোমাকে ধিক্কার জানাই। তোমার বোনকে রাস্তায় বোরখা খুলে ইজ্জত লুটা হচ্ছে, তুমি বলছো আমি সাকসেসফুল, ধিক্কার জানাই তোমাকে। যেদিন এই সমাজে তোমার একটা গরিব ভাই নিরাপদে চলবে, তোমার একটা গরিব বোন স্বাধীনভাবে তার ইসলামকে মানতে পারবে, সেদিন তুমি জানবে আমি সাকসেসফুল। ওই সাকসেসফুল আনতে গেলে আমাদেরকে জান মাল সব লাগাতে হবে। রাজি আছেন? চিৎকার দিয়ে বলুন রাজি আছে। আর একটু বুঝাবার জন্য বলছি, এই যে বিল্ডিং দাঁড়িয়ে আছে, এই যে বিল্ডিং গুলো দাঁড়িয়ে আছে, এগুলো এত সহজে দাঁড়ায়নি। একে দাঁড় করাতে গিয়ে জাত ভাইকে মাটির তলায় ঢুকতে হয়েছে। বুঝতে পারছেন না? পারেন? ওই বিল্ডিং, এই বিল্ডিং গুলোকে দাঁড়াতে গিয়ে জাত ভাইকে কোথায় ঢুকতে হয়েছে? মাটির তলায়। সিমেন্ট ঢুকেছে, বালি ঢুকেছে, পাথর ঢুকেছে, রড ঢুকেছে, জাত ভাই ঢুকেছে, দাঁড় করিয়ে আছে। যদি আমরা হাজার হাজার কবরে ঢোকার স্বপ্ন দেখি, তবেই আমাদের পরের জেনারেশন গুলো মাথা তুলে দাঁড়াতে পারবে, নাই দাঁড়াতে পারবে না। একদিকে তোমার নবীর গোলাম দাঁড়িয়ে ডাকছে, বাবা এইদিকে আয়, ওদিকে জাহান্নাম যাস না। আর একদিকে জাহান্নামীরা দাঁড়িয়ে বলছে এইদিকে আয়, ওর কাছে যাস না, ও মিথ্যুক, ও দালাল। তোমার ইমানকে প্রশ্ন করা দরকার আজও আছে, যে নবীর গোলামটা দালাল আর না যেমন নবীকে মানলো না সে দালাল। ভাবা দরকার তোমার 100 বার আছে, ঠিক না বেটি? এ সময় এসেছে, আমি তোমায় ডাকছি বলে আমার পিছনে ইবলিস লেগে যাবে। আমার দুশ্মন ইবলিস হচ্ছে না, হয়নি। ইবলিস ডাইরেক্ট না আসবে না আমার কাছে, আসলে তো মারবো কোমরের পাঁজরে হাড় ঘুরিয়ে দেবো। ইবলিস আসবে না, ও চালা পাঠাবে। শুনছেন না? শোনেন নে? কেন? তোমরা যাতে জান্নাতি দিকে না যাও, অর্থাৎ আমি তো ডাকছি তোমাকে আল্লাহর দিকে, রসুলের দিকে, তাই তো? না কি গো? না, আমি বলছি আমার কথা শোনো, ঠিক না বেটি? তাই আমি আমার যুবকগুলোকে বললাম যে দুনিয়া কিন্তু তোমাদের ঘরে জাহান্নামের দিকে টানছে। লোভ দিয়ে, লালসা দিয়ে, পদ দিয়ে, টাকা দিয়ে, মেয়ে দিয়ে, অর্থ দিয়ে, নানা রকম দিক দিয়ে ইবলিস শুধু চায় আমার দলে খদ্দের বারুক জাহান্নামে। কেন? তোমার বাপের জন্য ইবলিসকে বেরোতে হয়েছে জান্নাত থেকে। জানো তো নাকি? বলছিলাম না, সেজদা করতে বলেছিল, করেনি বলে তো বার করে দিয়েছিল। হে আদম, তোর জন্য আমি বেরোতে, তোর ছেলেদেরকে ছাড়বো না। তাই আল্লাহর কাছে বলছে, আল্লাহ এত বছর 7 কোটি বছর ইবাদত করলাম, কিছু চাইবো, দেবে না? কি চাস? 2টো জিনিস চাই, খুব তাড়াতাড়ি করে বলছি। একটা হলো আমাকে দুনিয়ার শেষ মানুষ যতদিন থাকবে, শেষ দিন পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। আল্লাহ বলে দিয়ে দিলাম। দ্বিতীয় কি? মানুষের রন্ধে রন্ধে, রগে রগে, অন্তরে অন্তরে যেন আমি ঢুকতে পারি, যা দিয়ে দিলাম। ইবলিস তখন আল্লাহকে চ্যালেঞ্জ দিচ্ছে, আল্লাহ তোমার জান্নাতটা বেকার ফাঁকা যাবে। কেন রে? না, আমি সবাইকে জাহান্নামে ঢুকিয়ে দেবো অসুয়াশা দিয়ে। ইবলিস চলে যাচ্ছে, আল্লাহ বলছে, এই শোন এদিকে আয়। ইবলিস আসছে, কি তুই আমার বান্দাকে 50 দিন ধরে, 100 দিন ধরে, 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর ধরে গুনাহ করাবি, আর আমার বান্দা যদি একবার মাথা নত করে বলে আল্লাহ ভুলে গেছে, আমি সব মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। ইবলিস নিজের মাথায় নিজে হাত মারছে, জি কি সর্বনাশ হলো। তাহলে আল্লাহ কত আমাদেরকে ভালোবাসে, বুঝছেন না? সেই আল্লাহ ছেড়ে দিয়ে ইবলিসকে হাসাবেন? নামাজ কাজা করলে ইবলিস হাসে, রোজা কাজা করলে ইবলিস হাসে, গান শুনলে ইবলিস হাসে, যাত্রা গেলে ইবলিস হাসে, ফাংশনে গেলে ইবলিস হাসে, একজন
মানুষ আর একটা নিরীহ দোষ করে নেই, তাকে যদি মারেন, নির্দোষ মানুষকে মারেন, ইবলিস হাসে। মা বাপকে কষ্ট দিলে ইবলিস হাসে। নিজের স্ত্রীর ওপর জুলুম করলে সবচেয়ে বড় ইবলিস খুশি হয় যখন সংসারে ঝগড়া হয়। আর ইবলিস সবসময় চাই সংসারে কেউ ঝগড়া লাগাবো। ছোট ছোট জিনিস দিলে নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। তাকে আপনি ভালোবাসুন, সে আপনাকে ভালোবাসবে। আর এই ভালোবাসাটা রসুলের সুন্নাত অনুযায়ী চালান। স্ত্রী যদি বলে পার্কে যাবো, আপনি বলুন হবে না, আমার রসুলের নিষেধ আছে, ওখানে যাওয়া যাবে না। স্ত্রী যদি বলে বোরকা পরবেন, আপনি বলে দেন আপনার রসুলের নিষেধ আছে, পড়তে হবে। স্বামী যদি স্ত্রীকে বলে চলো কি বলে এমন করে সেজে গুঁজে ফটো ফটো তুলে নিয়ে অমুক ফর্মটা ফিল আপ করো, তোমাকে বন্ধনের সেক্রেটারি বানানো হবে, তুমি বলবে না আমি ওতে রাজি নয়, কারণ আমার ইসলামের নিষেধ আছে। তুমি স্বামীকে খুশি করতে যে বন্ধনের সেক্রেটারি হতে গিয়ে জাহান্নামে চলে যাচ্ছ মা। কি এখন আবার যে মেয়েগুলো দেখতে ভালো তাকে সেক্রেটারি করবে? কি শয়তানদের প্ল্যান দেখেছেন তো, সেই ইবলিসের চালা ঘুরছে। আর আমরা আমার রসুলের পাক সাল্লামের খাদেম, তাই রসুলের উম্মতগুলোকে বাঁচাবার জন্য চেষ্টা করছি। যুবকরা খুব ঠান্ডা মাথায় বোঝো, হঠাৎ করে তোমার এলাকায় দেখা যাবে একটা বিশাল বড় ফাংশন হচ্ছে, সেখানে বিশ্ববিখ্যাত নাম করা কি বলবো চরিত্রহীন পাপী জাহান্নামী নারীরা আসবে, অর্ধেক উলঙ্গ নাচবে। তোমার রক্তের গরম, যৌবনের গরম, ইয়ং বয়স, তুমি পালিয়ে যেও না। তুমি নিজের বিবেককে প্রশ্ন করো, যদি আমার আল্লাহ আমাকে খোঁড়া করতো, প্যারালাইসিস করতো, চোখে যদি দেখতে না পেতাম, তাহলে হয়তো এই জায়গায় আমি যেতাম না। কিন্তু আজ দিয়েছে বলে সেই নিয়ামতগুলোকে নিয়ে আল্লাহর বিরুদ্ধে লাগাবো? তা মনে রেখে দিও, তুমি যদি কানা হতে কমসে কম বেঁচে যেতে, চোখ তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তুমি কিয়ামতের দিনে মুখ সেলোটেপ হয়ে যাবে, মুখ কথা বলবে না, তোমার চোখ দিয়ে আওয়াজ দেবে যে আল্লাহ এই অমুক এলাকায় ফাংশনে নোংরা মেয়ের নাচ দেখেছিল, তার ছোট ছোট কাপড় পরা দেখেছিল, যেটা চোখের জেনা। আর বাপগুলোকে আব্বাগুলোকে বলে যাচ্ছি, কিয়ামতের দিন অনেক আব্বা নামাজ রোজা হজ যাকাত সব ঠিক থাকার জন্যে জান্নাত যাওয়ার লাইন ক্লিয়ার, কিন্তু হঠাৎ করে আবার জাহান্নাম ঘোষণা হয়ে যাবে। কেন? দেখা যাবে তার ছেলে বা মেয়ে পাপের জন্য জাহান্নামী হয়ে গেছে। তখন ছেলে বলবে আল্লাহ আমি যখন রাত 12টায় ঘরে আসতাম, আমার বাপ কোনোদিন আমায় জিজ্ঞাসা করতো না এই কেন এসছিস, এদিকে আয়, কানটা ধরে গালে টেনে কোনোদিন চড় মারেনি। ফজর বেলা যখন আমি ঘুমোতাম, আমাকে তখন তুলতো না, হারে আমার ছেলে দুটোই শুয়েছে, বিরাট পাহাড় কেটে এসছে, তোলেনি আমায় কোনোদিন। আজ আমি জাহান্নামী হয়েছে, এর জন্য আমার বাপের অবদান আছে, তা আমাকে আমার সাথে আমার বাপকে দেবেন না কেন? আল্লাহ বলবে এই ফেরেশতার বাপকে সাথে দে। শুনছেন ভাই? তুমি যদি বলো আমার ছেলে আমার কথা শুনে নে, আল্লাহ আগে না ছেলে আগে? বার কর দাও ঘর থেকে বার কর দাও ছেলেকে, পারবে না?